চাকরির দাবিতে দুর্গাপুরের সড়ক ভাঙা শিল্প তালুকের বেসরকারি এক কারখানার গেটে তৃণমূল কর্মীদের একাংশের ধারাবাহিক আন্দোলন। এলাকায় জারি হয়েছে 144 ধারা। অন্যদিকে কারখানায় কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশ দলের ঝান্ডা হাতে নিয়ে কারখানার তৃণমূল শ্রমিক নেতার বাড়িতে তুমুল বিক্ষোভ দেখায়। ওই নেতার নামে চোর চোর স্লোগান দিতে থাকে ওরা। তৃণমূল শ্রমিক নেতার নাম শেখ রমজান। আজকে কোথায় এসেছেন আপনারা? কেন, কি দাবি করলেন আপনারা? চাকরির জন্য? দেয়নি তারপর তো সেই জন্য আপনার দলের লিডারছে? কোন দলের লিডারছে? আর আপনারা? তাহলে কেন এরকম করছে? তারা এরকম কেন করছে তাহলে? টাকার জন্য, বাইরের থেকে টাকা খেয়ে লোক ঢুকে, কিন্তু আমার চাকরি ফাঁকি পাচ্ছি না। টাকা নেই, গরিব মানুষ আমরা কোথায় পাবো টাকা? বিক্ষোভকারীদের দাবি, স্থানীয়রা যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছে না, অথচ দিব্যি বহিরাগতরা কাজ পাচ্ছে টাকার বিনিময়ে। প্রতিবাদে কারখানার গেটের সামনে দলের ঝান্ডা লাগিয়ে টেন্ট করে রীতিমতো রাত পাহারা দিয়ে তৃণমূল কর্মীদের একাংশ এই বহিরাগত শ্রমিকদের আটকাচ্ছিল। এদের দাবি ছিল আগে স্থানীয়দের অগ্রাধিকার দিতে হবে, সেটা না করে বহিরাগতদের টাকার বিনিময়ে রাতের অন্ধকারে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কারখানার ভেতর। মূলত বক্তব্য, আমাদের লোকাল ছেলেদের বঞ্চিত করে বাইরে থেকে লোক নিয়োগ করা হচ্ছে, তা আবার টাকার বিনিময়। এতদিন আমরা বলছিলাম, সেটা বলছিল প্রমাণ দাও। আগামীকাল সেটা প্রমাণ হয়ে গেছে যে বাইরে থেকে লোক ঢুকছে টাকার বিনিময়, কিন্তু প্রমাণ দেওয়া সত্ত্বেও এখনো কেন স্টেপ নেওয়া হলো না প্রশাসনের তরফে, আমরা সেটা জানতে চাই। কাদের বিরুদ্ধে অভিযোগ? কারা টাকা নিচ্ছে? এটা গ্রাফাইট ইউনিয়ন টাকা নিচ্ছে, তার সাথে মিলে আছে কিছু রমজানের ভাই থেকে আরম্ভ করে সবাই। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ কোকেভেন থানার পুলিশ এই কারখানার গেটের সামনে 144 ধারার নোটিশ টাঙিয়ে দেয়। বলে দেওয়া হয়, বুধবার সকাল থেকে কারখানার গেটের 200 মিটারের মধ্যে কোনো জমায়েত হলে পুলিশ আইন মাফিক ব্যবস্থা নেবে। এই নোটিশ টাঙানোর পরেই কারখানার তৃণমূল শ্রমিকের ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি শেখ রমজানের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারী তৃণমূল কর্মীরা। শুরু হয় তৃণমূল কর্মী নেতার বাড়ির সামনে তুমুল বিক্ষোভ, ওঠে চোর চোর স্লোগান। বিক্ষোভকারীরা পায়ে হেঁটে দুর্গাপুর থেকে নবান্ন অভিযান করবে বলেও হুঁশিয়ারি জানায়। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব প্রশ্ন অভিযুক্ত নেতার পক্ষে বলেন, বিক্ষোভকারীদের দলের তরফ থেকে এই আন্দোলন করার কোনো অনুমতি দেওয়া হয়নি। এটা সবাই জেনেছে, এখনো করবে। দল কিন্তু দলের জায়গায় আছে, দল শাসনে আছে বলে আমি যা খুশি তাই করে বেড়াবো, সেটাও কিন্তু ঠিক নয়। তৃণমূলের ঝান্ডা নিয়ে কার পারমিশনে বসছিলেন? কেন বসেছিলেন? সেখানে তো দলের কাছে একটা নিতে হবে, পারমিশন নিতে হয়। দল কি পারমিশন দিয়েছিল? নিজের ইচ্ছায় করলেন, নিজের ইচ্ছায় দলকে দোষারোপ করবেন, সেটা কিন্তু ঠিক নয়। স্থানীয় বিজেপি বিধায়ক জানান, এই বঞ্চিত বিক্ষোভকারীরা যদি নবান্ন অভিযান করতে চায়, তবে তিনি দলের কর্মীদের সাথে নিজে ওই মিছিলে অংশগ্রহণ করবেন। যে আমরা এখান দুর্গাপুর থেকে পায়ে হেঁটে নবান্ন অভিযান করব। কি জন্য? তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে চাকরি চুরি, টাকা নেওয়ার জন্য, টাকা দিয়ে চাকরির জন্য লোকালদের বাদ দিয়ে দেওয়া অভিযান শুরু করেছেন। আমরা আগে বলতাম, আজ তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলছেন। আমি বলবো, আমি আগেও বলেছি, আমি সকলের বিধায়ক, এই পদযাত্রায় যে আমাকে আহ্বান করেন, আমি যেতে প্রস্তুত, কারণ আমি চাই দুর্গাপুর লোকাল ছেলে চাকরি পাক। আন্দোলনকারীদের দাবি, দলের নেতাই তাদের প্রতারণা করেছে। তবে কি এতদিন তৃণমূল দল করে ভুল করেছেন তারা? দুর্গাপুর থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, ওমকার বাংলা।